আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and all by the Holy Quran, him who faces my threat. কেন কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করে যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড় শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছি, অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। এবার বলেন, এখানে আমরা যেহেতু বুদ্ধিমান, আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? যাদের ভেতরে গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে, তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। দুইটা কথা পেলাম এই আয়াতে, আমি নিজের সাথে সব সময় মিলাবে। এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবনে যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা? বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা লাগবে। একেবারে কিচ্ছু জানেন না, মোমবাস্টিক মার্কা, তাহলে আমারও বোঝাতে সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছি, রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরত আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম, আমি এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু ক্বালু নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, নাম শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম। নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ। নাম মানে এমনিতেই হ্যাঁ, আর বালা মানে গ্যারান্টি দিয়ে হ্যাঁ। বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত, কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন। এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগাইরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি, ওই হাতের ভেতরে যদি থাকতে পারি, তাহলে ভালো কাজ করেই করবো কি আর খারাপ কাজ করেই করবো কি? যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, যে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি। জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন, কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে দেবে। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আযান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে।
ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। ঠিক আর একটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তাই ডাক দিচ্ছেন। 8টা 9টা ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করলে কেন? আপনি ধরে বলতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আরো ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানুষকে ভালোভাবে পয়দা করে দেবে। লা ইয়াস্তাউবিল আসহাবুন ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে নবী, যে মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আমারে বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধভাবে হয় না। মানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও। ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে মাদ্রাসা ঈদগাহ পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স এই বয়সে 8-9 বছর। ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা। আল্লাহর নবীকে হুকাস মেলায়, এই মেলাতে নিয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে ঘুম তিনি দিয়েছেন, ঘুমের ভেতরে তারপর আর রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের উপরে পড়েছে, নবী টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা মেলা চা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় নিয়ে চলে গেছে। পুরোটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহ ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। হ্যাঁ, এখানে কিছু নিয়ম নীতি আছে। আপনাকে ভালো ভালো কাজ করার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ এটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি, সেটা ওই পর্যন্ত খাবারের পরে একটা ঢেকর ধরে করে আলহামদুলিল্লাহ। কেউ যদি কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে 3টা বিষয় লক্ষ্য রাখা লাগবে। ওই যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, উনি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলেন ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি জিনিস আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। ফজলের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করে আমি তাকে পরীক্ষা করি। সুতরাং যার ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়।
অবতাদি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের ইসলামের মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন, অথচ ক্ষমতা পেয়ে অনেকে আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বলাচ্ছিলাম, একটা অঙ্গীকারের সময় বলেছিলাম বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত লুকিয়ে রেখেছিলাম। রবের পুরা অর্থ আপনি দেখবেন বিধানে রব শব্দের অর্থ 19টা। কয়টা? 19টা। বলেন 19টা। এবার একটা একটা করে মিলাবেন নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আমি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে এ কথাকে আমরা 100 ভাগ আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100 ভাগের 80 থেকে 90 ভাগ পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয়। তাই না বলছে মনে? আমাদের মনের অবস্থা বললাম আমি, এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলে না, অথচ ওই জায়গায় বলেছে আপনি আমাদের রব। আল্লাহ বলেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবি না, কারণ কিয়ামতে কিন্তু আবার এইটা প্রশ্ন করা হবে। গাজীপুরবাসী আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকে তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী, তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে, অল্প কম বেশি। সবচাইতে বড় ধনীর তালিকায় পাবেন আপনি আকিস গ্রুপকে। 10 জনের ভেতরে একজন না। ওদের সাথে তো কয়েক বছরে জেলে যাওয়া 3 বছরের আগে ওদের সাথে তো ছিলাম। বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, দেশের সরকার তাদেরকে দেশে জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এদেশের অনেকের ঘর থাকবে না। কয়েকদিন আগে ওনার একটা ছেলে ছেড়ে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মুমিন। এরকম চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চওড়া না, ভালো কালো দেখতেছি, ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করে এসে ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন। খাবার খেতে পারতো না। বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীর মাহফিল দিত ওনার বাবার নামে, আকিস ফাউন্ডেশন খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত, উদ্দেশ্য ওনার বাবা যেন কবর শান্তি পায়। যারা আলোচক হয়েছে ওখানে আমি সহ মৌলানা মিজানুর রহমান আজহারী, মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত, টাটকা মাছ আলেমদের খাওয়াবে, নিজে খেতে পারতো না। এই রাতে গলা উঠবে না ভাই। হবে না, এটা ওঠে না। ডাক্তারে আমাদের বলে আপনি 10 দিন কথা বলবেন।
ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হতো? এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, গলা আরো ভেঙে যায়। হুজুর মরে যায়, যা আমার ওয়াজ শোনা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি? অন্তত আমি একটু ঠিকই থাকি। আসলে আমরা তো খাবার দাবার ভালো দেন, অনেক আমরা তো দিতাম বাইরের খাবার, ওখানে ঢোকা নিষেধ। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি জেল এটা আলাদা, এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না। এরপরে আপনি যা পাবেন তা বলেন, কেন ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস খাই বলে রেখে দেন। জীবনে কোনোদিন পাঙ্গাস খেয়েছে কিনা মনে নেই, কিন্তু 3 বছর ওইটা ছাড়া কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগে, বের হয়ে ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় ভেতরে থাকায় ভালো ছিল, কিন্তু একটু কষ্ট হতো। কণ্ঠটা যদি আমরা ছেড়ে দিতাম, আগে স্বাভাবিক অবস্থায় থাকতো। 1.5-2 ঘন্টা তাফসীর করা কোন আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে কোনো ব্যাপার না, কিন্তু আমাকে সাপোর্ট করছে। কথা বলতে গেলে বুকে ব্যথা হচ্ছে। আল্লাহ যে রব শব্দের 19টা অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী। এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটা ব্যর্থ, 2 নাম্বারটা একটু কড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। এটা শুনলে কিছু মানুষের চুল কানে আরম্ভ হয়ে যায়। আমি কোরআন থেকে রব এই শব্দটাকে মাপ দিয়ে দিই। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8, 9, 10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। বলেন পুরাটা কি? কারণ তরিকাটা রাসূলের, তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায় 8-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়, 10 বছর নবী কোরআনে কারীম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ? আল্লাহর কসম, আপনি ধরা খাবেন। আজকে যদিও এদিক ওদিকে কেটে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। আমরা তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ, সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয়, আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুর বাচ্চা, ভালো লাগবে? গালি শুনে খারাপ লাগবে না। উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনার পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে, কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন নেই 50 বছর সংসার করে আমার মুখের উপর মুখ তুলে কথা বলে না, আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই বলেছি, ওর স্বাভাবিক মেয়ে জিনে ধরেছে, নাই বলতে পেরেছে, এতে গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সান্ত্বনা হয়েছে, আমার বড় স্বাভাবিক মেয়ে, ও অস্বাভাবিক, ভূতে ধরেছে, জিনে ধরেছে।
আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর রোদের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আপনার স্বাভাবিক নেই। রব মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বল থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখি নেই, একটা পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দ আল্লাহর সাথে যে অঙ্গীকার গৌরবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকে বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালনকারী, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুক্তি দিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করে। রবের 3 নাম্বার অর্থ, রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের দেহ পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে, 40,000 মানুষ 1 ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পদের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজার ওই মনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামজা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাওয়ার প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সুলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরে হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি। এখন যেগুলো আধুনিক তাফসীর পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবা এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ আমাদের দেহের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেলের ভেতরে যে নাপাক পানিটা আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা বলেন সূরা নাহলের 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমার রব নামের খাতে করে দান করি। ও গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে।
বলে না কেন? এটা বাক শক্তি আল্লাহ একটু দুর্বল করে দিয়েছে। এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা তো বলতে পারছি না। কথা বললে গলা বসে যাবে ভয়ে, এর দিয়ে কথা বলিস যা বলেন কাছে বলে, শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না। কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভাব ভাব করি তো রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আপনার ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে দিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর কষ্ট হয়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে একটা ভিডিও দেখছিলাম। ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, ওরা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো এই বয়সে তারা করার মুখস্থ করে ফেলেছো, আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই কেন? কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআন কারীমের শুধু হাফেজ না, পড়াটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। এটা অতলুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। কয়জন করি? সকাল বেলায় কথা ছড়িয়েছে যে পীরের মই ধরে অসুবিধা নেই, ওদের জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, এটা বলছেন না? এই মিশায় তো অনেকে দুই পীরের মই ধরে, যে দুইজন ধরে হাত ধরে এভাবে বেঁধে জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে। কয়জন? আরো জোরে, আরো জোরে বলেন। ছেলেটা বলছে, উস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে। আল্লাহুম্মা নাখদুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জানা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে জোর দিয়ে দাও, নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। একবার বসে
আল্লাহ পাক বলেন এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। আর 5 বলেন 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে